কানাডার টরেন্টোতে নিধুয়া মুক্তাদির ১৯ বছর নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার ৪ জানুয়ারি ইরি লেকের তীরে পোর্ট ক্রস সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার ৭ জানুয়ারি নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির এ তথ্য নিশ্চিত করেছেন। নিধুয়া কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে বসবাস করতেন। মঙ্গলবার ৭ জানুয়ারি নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে নিহত নিধুয়া কানাডার ফান্সশাউনে কলেজের নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গত ৪ ডিসেম্বর পোর্ট স্ট্যানলি থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পূর্ব হকক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন। তাকে খুঁজে পেতে পুলিশ ডুবুরি এবং ড্রোনের সাহায্য নিয়েছিলেন, তবু তার সন্ধান মিলছিল না। শনিবার ওয়ানেটা বিচে এক কানাডিয়ান নাগরিক নিধুয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ নিশ্চিত করে এটি নিখোঁজ নিধুয়ার লাশ। অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি, তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আব্রাহাম মুক্তাদির বলেন, পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন খুব সাহসী এবং দৃঢ়চিত্তের অধিকারী ছিল। নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে গত ২৯ নভেম্বর। আমার মনে হয় আমি একটি স্বপ্ন দেখছি। জেগে উঠে দেখব সব ঠিক আছে, আমার মেয়ে বেঁচে আছে। আমি শুধু মেয়েকে ফিরে পেতে চাই। আমার আর কোনো কিছু চাওয়ার নেই।